ছেলেদের কাজ এবং মেয়েদের কাজ আলাদা করে আপনি ইউরোপে টিকে থাকতে পারবেন না। যদি আপনি ফ্যামিলি নিয়ে থাকেন ইউরোপে, যে কোনো দেশেই ইউরোপের, তাহলে ভিডিওটা আপনার জন্য। আপনি দেখবেন, আপনি যদি ওয়াইফ হয়ে থাকেন আপনার হাজব্যান্ডকে দেখাবেন, কিংবা আপনি যদি হাজব্যান্ড হয়ে থাকেন আপনার ওয়াইফকে দেখাতে পারেন। ভিডিওটা কাজে লাগবে হয়তো। আপনাকে ধন্যবাদ। আমি ইটালি থেকে বলছি পেজের সাথে থাকার জন্য। দেখেন, যারা ইউরোপে ফ্যামিলি নিয়ে থাকে, বিশেষ করে তাদের বাবা মা কিংবা খালা খালু চাচা চাচি থাকে না, হাজব্যান্ড ওয়াইফ থাকে, কিংবা বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা থাকে। এখানে একজন আরেকজনের পরিপূরক হয়ে কাজ করতে হয়। আপনি যদি কাজকে আপনি ডিভাইড করে ফেলেন যে এগুলা মেয়েদের কাজ, এগুলা পুরুষদের কাজ, তাহলে আপনি এখানে পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবেন না। যদি আপনি চিন্তা করেন যে আপনি পুরুষ, আপনি শুধু বাইরের কাজগুলা আপনি করবেন, বাইরের কাজ মানে আপনি যেই জব করেন সেই জবটাই আপনি করবেন, আর বাকি সব কাজ, ঘরের যত কাজ আছে আপনার ওয়াইফ করবে, তাহলে আসলে তার উপর একটু জুলুম হয়ে যায়। কারণ বাইরে থেকে কাজ করার পরে আপনার তো একটা নির্দিষ্ট সময় আছে বাইরে কাজ করার, হয়তো 8 ঘন্টা, কেউ ওভারটাইম করলে 10 ঘন্টা ম্যাক্সিমাম কাজ করে। সকাল থেকে বিকালের মধ্যে বা সন্ধ্যার মধ্যে আমরা বাসায় চলে আসি পুরুষরা, তারপরে কিন্তু আমরা ফ্রি থাকি। কিন্তু একজন নারী সকাল যখন তার হয় তখন থেকে যে তার মেশিন স্টার্ট হয়, কাজের মেশিন, সেটা ঘুমানোর আগ পর্যন্ত চলে। সেটা ঘুমানোর আগ পর্যন্ত বন্ধ হয় না, থামাথামি নাই। থামলে আপনার সংসার থেমে যাবে, থামলে আপনার খাবার দাবারের সময় মতো আপনি খেতে পারবেন না। যদি সে থামে তাহলে বাচ্চার খাবারটা সময় মতো রেডি হবে না, আপনার ঘরবাড়ি অপরিষ্কার থেকে যাবে, অনেক কিছু থমকে যাবে। সে যদি থমকে যায় তাহলে আপনার পরিবারের অনেক কাজ থমকে যাবে। এই জিনিসটাকে আপনার মাথায় নিতে হবে, আপনার আমলে নিতে হবে। তো ম্যাক্সিমাম আমরা যারা পুরুষরা বাইরে কাজ করি, তারা ম্যাক্সিমাম সংখ্যক পুরুষরাই আমরা চিন্তাই করি ওইভাবে যে আমি তো বাইরে কাজ করি, ঘরের কাজ আমি কেন করব, তোমার আনছি কেন টাকা দিয়ে। ভাই, টাকা দিয়ে আনছেন বইলা আপনি দাসী বান্দি আনেন নাই, আপনি দাসী বান্দি নিয়ে আসেন নাই তাকে টাকা খরচ করে আপনি ইউরোপে আনছেন বলে। তারও একটা মন আছে, তারও একটা শরীর আছে, যেটা তার পক্ষে সম্ভব সে ততটুকু করতে পারে, আর বাকিটুকু আপনার হেল্প প্রয়োজন। আপনার হেল্প ছাড়া সে বাকি কাজগুলা সম্পূর্ণ করতে পারবে না। যদিও করে, তার উপর অনেক বড় অবিচার হয়ে যাবে সেটা। আমরা পুরুষরা ম্যাক্সিমাম পুরুষ, আজকে এই ভিডিওটা আমি কেন বানালাম, আজকে যেহেতু ছুটির দিন, আমি একটু বাইরে গিয়েছিলাম, আমি দেখলাম অনেক যারা ফ্যামিলি নিয়ে থাকে, অনেক বাংলাদেশি ফ্যামিলির পুরুষ বারে বসে কার্ড খেলতেছে, বারে বসে মোবাইলে লুডো খেলতেছে, পার্কে বসে গল্পগুজব করছে, আড্ডা দিচ্ছে, সব কিছুই করেন, সব কিছুই আপনার দরকার আছে, মনোরঞ্জনের, এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে। কিন্তু আপনি যদি সেটাই ধরে নেন যে বাসার যাবতীয় কাজ আপনার ওয়াইফ করবে, তার কাজে হাত লাগানো যাবে না, কিংবা হাত লাগানো প্রয়োজন মনে করেন না আপনি, তাহলে আপনি ভুল। তাহলে তার উপর লোড হয়ে যায়, অবিচার হয়ে যায় তার উপর। সকাল থেকে আপনার বাচ্চার সেবা যত্ন, বাচ্চাদের এখন স্কুল বন্ধ, বাচ্চাদের হইচই চিল্লাচিল্লি কতটুকু সহ্য, মানে সহনীয়, যাদের বাচ্চা কাচ্চা আছে তারা হয়তো জানেন জিনিসটা। বা এই হরতাল অবরোধ শুরু করে দেয় এরা সকালে ঘুম থেকে উঠা। কারণ কোনো কিছুই এখন আর রুটিনে নাই। যেই বাচ্চারা ঘুমাইতো 9টা থেকে 10টার ভিতরে, এই বাচ্চারা স্কুল বন্ধ হওয়ার কারণে এখন ঘুমায় 12টায়, 1টায়। ঘুম থেকে উঠতো এই বাচ্চারা আগে 6:30, 7টায়, সেই বাচ্চারা এখন ঘুম থেকে উঠে 10টা, 11টায়। সব কিছু অনিয়ম। ওঠার পরে তাদের যেই মানে হরতাল অবরোধ বাসার ভিতরে, এটা মানে অন্য লেভেলের। যারা 2-3 বাচ্চা আছে যাদের, তারা তো সেটা আরও হারে হারে টের পান।
তো সেই ক্ষেত্রে আমরা হাজব্যান্ডরা যদি মনে করি যে এই কাজ নারীদের, এই কাজ পুরুষদের, আমরা ভাগ করে নেই, তাহলে আসলে অবিচার হয়ে যায়। একটা মহিলাকে আপনি আনছেন আপনার নিজের অংশ, সে তার বাবা মাকে ছেড়ে, তার আত্মীয় পরিজনকে ছেড়ে এখানে আসছে আপনার কাছে। আপনি তাকে রাজরানীর মতো না রাখেন, আপনি তাকে জীবন সঙ্গিনীর মতো রাখেন, আপনি তাকে অর্ধাঙ্গিনীর মতো রাখেন, কিন্তু তাকে আপনি চাকরানির মতো রাখতে পারেন না। সকাল থেকে তার কাজ কর্ম, মানে এই যে স্টার্ট হয়, থামাথামি নাই। যদি ছুটির দিনে আপনি বাথরুমটা ধুয়ে দিলেন, ঘরটা মুছে দিলেন, কিংবা কিচেনে একটু তাকে হেল্প করলেন, এতে আপনার মান সম্মান যায় না। এতে আপনার মান সম্মান বরঞ্চ বাড়বে আপনার ওয়াইফের কাছে। সম্মান আপনার বাড়বে, আপনার সম্মান কোনো অংশে কমবে না। এই কথাটা আমি বলতাম না। প্রথমত আমি দেখলাম কিছু পুরুষ এমন করছে। এটা তো আজকে না শুধুমাত্র, এটা আমার প্রায় 20 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি কথাগুলা। যারা মনে করেন আমি আজকে একদিনে দেখে বলছি, তা কিন্তু না। আরেকটা জিনিস দেখলাম যে বাজারের দিন ওই মহিলা এক বাচ্চা, মানে তার হাতের আঙ্গুলে করে যাচ্ছে, আবার মহিলা কারুচিনো ধাকাচ্ছে, কারুচিনা ঠেলে ঠেলে নিচ্ছে, বাজারের ব্যাগগুলো কারুচিনের পিছনে নিচে কারুচিনার, আর ওই পুরুষ ধুমসে সিগারেট টানতেছে। ভাই, আপনি তো ওই আপনার বড় বাচ্চাটাকে আপনি হাতে ধরতে পারেন, ধরতে পারেন না? আপনার কি মান সম্মান চলে যাবে? একটু যদি সহযোগিতা করেন, আপনার মান সম্মান বরঞ্চ বাড়বে। মান সম্মান বরঞ্চ বাড়বে, কমবে না। ঘরের কাজে হেল্প করাকে যারা মানে কি বলেন, মেয়েলি কাজ মনে করেন, যে বউয়ের আঁচল তোলে আমি চলে গেছি নাকি, এটা হচ্ছে মূর্খতার লক্ষণ। আপনি যদি সংসারের কাজে আপনার ওয়াইফকে হেল্প করেন, এতে করে আপনার মান সম্মান যায় না, বরঞ্চ আপনি বীর পুরুষ হন, সুপুরুষ হন। সুপুরুষের লক্ষণ এগুলা। ওয়াইফকে সাহায্য সহযোগিতা করা, নিজের সংসারকে ঠিক রাখার জন্য, নিজের সংসারকে পরিপাটি রাখার জন্য। আর আমরা বাংলাদেশের অধিকাংশ, সবাই যে এক তা না, অধিকাংশ পুরুষেরই সেটা করি না। আর যার কারণে আমাদের বাসায় ছার পোকা, তেলা পোকা এইসবের জন্ম নেয়। এইসবের জন্ম নেয় শুধুমাত্র এই কারণে আমরা এককভাবে মহিলাদের উপর সংসারের দায় দায়িত্ব ছেড়ে দিই, যা করার সে করবে। এই জিনিসটা একটু পরিবর্তন হওয়া দরকার। অনেক ভাবির আবার একটু প্রাউড ফিল করতেছেন, ভাই ঠিক কথা কইছে, আবার অনেক ভাইয়ের একটু রাগও করতেছেন। একটু বিপরীতও বলি, অনেক মহিলারা দেখা যায় যে আমাদের ভাষা না জানার কারণে পোস্ট অফিস থেকে চিঠি আসছে, ওই ভাইয়ে যখন কাজ থেকে আসে তখন পোস্ট অফিসটা বন্ধ হয়ে যায়, কিংবা বিল দেওয়ার সময়টা সে পায় না ওই ভাইয়ে, কারণ তার কাজ থাকে, শনিবারে অনেক সময় কাজ থাকে। আমাদের মহিলারা যদি একটু ভাষা জানে বা একটু বাইরের কাজ করতে পারে, যদি মনে করে না আমার হাজব্যান্ডের কাজই তো আমারও কাজ, তাকে একটু সহযোগিতা করা, তার ব্যবসা বাণিজ্য হোক, তার বিল দেওয়ার ক্ষেত্রে হোক, তার পোস্ট অফিসের যে কোনো কাজ হোক, যদি একটু কাজ আমরা হাত লাগাই, তাহলে আমার কাছে মনে হয় যে সংসারটা আরও বেশি সুখের হয়, আরও বেশি সমৃদ্ধ হয়। এটা ইচ্ছা করলেই পারা যায়, ইচ্ছা করলেই পারা যায়। আমরা ডিভাইড না করি যে এটা পুরুষের কাজ, এটা মহিলার কাজ। যদি এটা থেকে আমরা বের হয়ে আসতে পারি, সংসার আরও সুখের হবে, আরও সমৃদ্ধ হবে। দিন শেষে আপনি লাভবান হবেন, ওয়াইফের কাছে আপনি লাভবান হবেন, হাজব্যান্ডের কাছে আপনি লাভবান হবেন। দুজন দুজনের পরিপূরক, দুজন দুজনের কিন্তু আমরা বিরোধী দল না। যারা নিজের হাজব্যান্ডকে বিরোধী দল মনে করেন কিংবা নিজের ওয়াইফকে বিরোধী দল মনে করেন, দিন শেষে আপনার সংসারে সুখ শান্তি থাকে না। যদি নিজেদেরকে পরিপূরক মনে করেন একজন আরেকজনের, তাহলে সেই সংসারে শুধু সুখ আর সুখ। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমি ইটালি থেকে বলছি।